হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আজকে আমরা হচ্ছে ঈদের নামাজ পড়ে আসলাম সবাই মিলে। আপনাদের হয়তো বা আগামীকাল হচ্ছে আপনাদের বাংলাদেশে ঈদ। তো সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। এই হচ্ছে আমার বন্ধু, এই হচ্ছে বড় ভাই, পিছনে আর এক বড় ভাই আছে। সবাই ঈদ মোবারক বলে দাও। সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আব্দুল্লাহর পাশে থাকবেন। এটা সো এখানে মনে করেন যে হচ্ছে কানাডায় তো ফ্যামিলি নাই, বন্ধু বান্ধব নাই, কেউ নাই। সো এখানে ওরকম ঈদের যে আমেজটা বাংলাদেশে এটা পাওয়া যায় না কখনো। এই হচ্ছে চাচা যাচ্ছে হচ্ছে ঘুরতে। সো মানে হচ্ছে এখানে সবকিছু ঠিক আছে, বাট যে ঈদের যে আনন্দটা বাংলাদেশে আমরা পাই এখানে ওইটা কোনোভাবেই নেই। আর এটা তো আপনারা ভালোই জানেন যে হচ্ছে ফ্যামিলি ছাড়া আর বন্ধু বান্ধব ছাড়া তো কখনো ঈদ ভালো লাগে না। এখন অনেকে আছে যারা হচ্ছে অ্যাব্রোডে আসতে চাচ্ছেন, তারা অনেক মানে বুঝতেছেন যে হচ্ছে অ্যাব্রোডে হয়তো বা গেলে অনেক মানে কত আনন্দ, কত কি, কত মানে একদম ভালো। বাট এখানে যখন আসবেন আপনি 5 to 6 months লেটার আপনি ওই জিনিসটা বুঝতে পারবেন যে হচ্ছে মানুষকে ছাড়া মানে কতটা খারাপ যে লাগে। এই যে হচ্ছে এখন এই যে ঈদের একটা দিন মনে হয় ভাই ঈদের দিনে এটা একটা নর্মাল জামা কাপড় পরে আসলাম, নামাজ পড়ে আসলাম, দ্যাটস ইট, শেষ, ঈদ শেষ আমাদের। 2 বছর আগের পাঞ্জাবি 2 বছর আগে মানে কিছু ভাই কোনো আমেজই নাই। সো যারা বলতেছেন যে হচ্ছে অ্যাব্রোডে গেলে জীবন সুন্দর, জীবন সুন্দর, চিল, হ্যাঁ ঠিক আছে চিল, বাট মনের শান্তি হচ্ছে ভাই বড় শান্তি, ঠিক আছে? কারণ আপনি অনেকে বলবেন যে ভাই টাকা পয়সা তো কামান, অনেক সুখ শান্তি, এগুলা কিছুই না ভাই। টাকা পয়সা জীবনের ফ্যাক্ট না, আপনি এখন হয়তো ভাবতেছেন। সো বাংলাদেশে আছেন এখনো, যারা আসবেন ইন ফিউচারে, তো তাদের এক উদ্দেশ্যে একটাই বলবো, যতদিন আছেন বাংলাদেশে যতটুকু সময় পান এনজয় করার চেষ্টা করেন, এনজয় করেন লাইফটারে ওখানে। কারণ এখানে আসার পর আর হচ্ছে এটা কোনোভাবে ফিল পাবেন না। হয়তো বা বলবেন ভাই ওখানে তো অনেক হচ্ছে ঘোরার জায়গা আছে, ভাই ঘোরার জায়গা এখানে রাস্তা থেকে বেরোলে আপনার মনে হবে যে রাস্তা থেকে বেরোলে যেরকম ওয়েদার দেখবেন, যেরকম এনভায়রনমেন্ট দেখবেন, ওই ঘুরতে গেলে ওই একই সেমই, মানে এখানে সবকিছু ওরকম। ওরকম কোনো আমেজ পাওয়া যায় না। সো এই তো আমাদের ঈদ। আর হচ্ছে ঈদে হয়তো বা আরো কিছু কিছু করবো, সেটা হচ্ছে হয়তো বা আপনাদের আপডেট জানাই দিব। এখন যাচ্ছে হচ্ছে একটা দোকানে, যেহেতু এখানে মনে কোনো রকম ভাবে আপনার গরু ছাগল বা এরকম ভাবে তো দেয়া হয় না। তো দেখা যাচ্ছে যে 4 ভাই মিলা আমরা হচ্ছে কিছু মিট কিনে দেন হচ্ছে ওটাকে এখন মিলামিশে রান্না করবো। সো পরের আপডেট পেতে পাশে থাকুন, সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। তো এখন যাচ্ছি হচ্ছে মাংস কিনতে সবাই মিলে। দেখা যাক, চিন্তা করছি কয়েকদিন পরে ওর একটা সো বন্ধু এখন আমরা হচ্ছে এখন কোন জায়গায় যাবো? আমরা এখন যাব একটা বাঙালি স্টোরে গরুর মাংস কেনার জন্য। আচ্ছা, আমাদের অলরেডি গরুর মাংস আছে, বাট আরো কিছু কেনার জন্য এই দোকানটা খোলা পাই তো, কারণ যেহেতু বাঙালি স্টোর, তো মেবি আজকে ঈদের কারণে বন্ধ থাকতেও পারে। দেখা যাক। সবচেয়ে বড় সেলিব্রিটি, কানাডার সবচেয়ে বড় সেলিব্রিটি। হ্যাঁ, সার্চ দিলে পাবেন, গুগলে সার্চ দিলে। মানে এখানকার হচ্ছে ক্যানাডার যে রুলস রেগুলেশন গুলো যে ভাই কত ভালো। ধরেন মনে করেন যে আপনার এইখানে মানে এভরিথিং রুলস এন্ড রেগুলেশনের ভিতরে। আমরা বাংলাদেশ থাকলে এই রোডটা সাধারণত আমাদের টাউনের ভিতরে না, তাও রোডটা পার হইতে মনে করেন যে হচ্ছে এটা যখন মানে সিগন্যালটা যখন পড়বে তখন ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে। মনে করেন বাঙালি একটা স্টোর পাশে থাকলে হয় কি, আপনি মনে করেন বাংলাদেশের যে খাবারগুলো আছে এগুলো হয়তো একটু বেশি দাম রাখে, বাট কোয়ালিটি ভালো থাকে। এবং মনে করেন যে হচ্ছে যতই হোক বাঙালি তো মাছে ভাতে বাঙালি যে কথাটা বলে এটা তো আপনারা সবাই মানেন, তাই না? তো মাছে ভাতে বাঙালি তো মাছটা না হলে চলে না। দুই ভাইয়ের মিলাই দিছে, বুঝো বেটা। তো আজকে আমরা মূলত বাঙালি স্টোরে যাব, প্লাস স্টোরটা কিরকম কি কি সেল করে, স্টোরে যে অনার আমার সাথে কথা বলবো। হ্যাঁ, তো আজকে ভিডিওটা হয়তো 8-9 মিনিটের লং হইতে পারে, যেহেতু ঈদ আজকে। সো চাইতেছি যে ঈদের দিনটা আজকে ব্লগ বানাই, এটাও দেখাবো যে মানে মাংস আনবো, রান্না করবো, সবকিছু আজকে আমরা তৈরি করার জন্য চেষ্টা করবো সবকিছু। তো লেটস সি।
দেখা যাবে যে হচ্ছে আমাদের অনেক কিছু অনেকবার ভুল হতে পারে বা কথাবার্তা ভুল হতে পারে, লাইক যেরকম আমি কখনো হচ্ছে এই ফোনের সামনে পর্দায় এরকম কথাবার্তা বলি রে। Really fast time. আমার হচ্ছে ফার্স্ট টাইম এটা, so হচ্ছে ঠিক আছে 60টা কাটায় ফেলতেছি, সো বাট যে হচ্ছে কথাগুলার যে হচ্ছে মানে যেই লাইনে বলতে হবে সেটা হয়তো বলতে পারতেছি না, কারণ হচ্ছে স্ক্রিপ্টও নাই, কিছুই নাই, জাস্ট মনটা চাইলে হচ্ছে ঢুকে গেলাম। Scripted video বানাইতেছি, just নামাজ পড়া শেষ, ছবি টবি তুলতেছিলাম আমরা, দেন রাস্তাতে আসার সময় ভাবলাম যে একটা ভিডিও বানাই দেখি কিরকম হয়, তো ক্যামেরা ধরলাম, ভিডিও বানানো শুরু। দ্যাটস ইট। মেবি অনেক সময় ব্যস্ততার কারণে ভিডিও করা হয় না। এখন হচ্ছে একটা জিনিসের সমস্যা কি, লাইক ধরেন যে আহ, আহ, বাংলাদেশের মানুষ যেগুলো পছন্দ করে যে হচ্ছে আপনার লাইক আনএডুকেটেড পার্সনরা যে হচ্ছে যা ভিডিও করে, যে ভিডিওগুলো মেক করে, ওইগুলো হচ্ছে সবচেয়ে বেশি ভিউ হয়, কারণ হচ্ছে ওরা লাইক ওরা আবল তাবল কিছু একটা করবে, ওইটা ঠিক আছে, গালি দেওয়া হচ্ছে ঠিক আছে, ওইটাই দেখবেন, বাংলাদেশে এতটুকু। এখন এমন অবস্থা হয়ে গেছে যে বিয়ে করবে, বিয়ে করার পর হ্যাঁ, বউদের ভিডিও বানায় ব্যবসা, এটা বাংলাদেশে অনেক বড় একটা জিনিস হয়ে গেছে। তো আমি দেখতেছি যে যারা সিঙ্গেল ভিডিও তৈরি করে, হ্যাঁ, অনেক ভালো ভিডিও তৈরি করে, সিঙ্গেল আছে অনেকেই ভালো ভিডিও তৈরি করে, বাট ওদের ভিউ হয় না, রিচ হয় না। বাট যারা বউ দেখা ভিডিও করে তাদের ভিউ এত পরিমাণে হয় যা আসলে ওটা বলার বাহিরে। এখন যেরকম করতে হবে, লাইক যেরকম বাংলাদেশে এখন সমালোচিত হচ্ছে রাকিব হোসেন, না কি যেন একটা ইউটিউবার, হ্যাঁ রাকিব হোসেন না কে যেন, হ্যাঁ, so হচ্ছে সে যেরকম তার বউরে দেখি যে হচ্ছে মাঝে মাঝে ওয়াশরুমে নিয়ে কমোডে হচ্ছে ছড়াই ধরে হচ্ছে উল্টোপাল্টা কাজ করে, So, এইগুলো হচ্ছে সবই হচ্ছে ভিউয়ের জন্য, এগুলো হচ্ছে সবই ভিউয়ের জন্য। এখন আমরা জানি না হচ্ছে ভিউ পাওয়ার জন্য কি কি করতে হবে, কে সো চলে আসছি এখন, দেখা যাক কি আসে কিনা। হুম, বাইরের থেকে বাংলাদেশটা দেখাই আনফরচুনেটলি হচ্ছে চাচার দোকান বন্ধ আজকে, যেহেতু হচ্ছে আজকে হচ্ছে ঈদের দিন, তো সেই জন্য বন্ধ এটা। এখন দেখি, বন্ধ। চলে যেতে হবে। হচ্ছে বাইরের ভিউ। বাঙালি স্টোরটা অফ থাকার কারণে আমরা এখান থেকে মানে মাংস নিতে পারি নাই, সো আমরা এরপর নেক্সট স্টোরে যাব। বের হয়ে গেলাম মিট কেনার জন্য। আমরা যে বাঙালি স্টোর যেতেছিলাম, বাট বাঙালি স্টোরটা অফ আজকে, কারণ এখন ঈদ আছে যেহেতু, এই কারণে বাঙালি স্টোর পরে অফ। আমরা এখন যাবো অন্য একটা সুপার সেন্টারে, দেখা যায় কি হয়। ওখানে মাছবি পাওয়া যায়, ওখানে মানে মুসলিম নয় এটা, তো বাংলাদেশে যে সিল্কি মুরগি পাওয়া যায়, এটা হলো সেই সিল্কি মুরগি।
ঈদ মুবারক। No. Indian, they don't kill the beef. No, I'm Muslim. I'm from Bangladesh. I know you're Muslim. Yeah. Say when I go there, recognize me or come. You know how racist they are, right? Yeah. 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 What are you gonna post it, brother? YouTube? Yeah. Like we are just vloggers, so we are just making some video. I'm not being video here. Oh, okay. Okay. Huh? What's your name? It's like Essential, like. আমরা ভিতরে আরো ভিডিও করতে চাইছিলাম, বাট এখান থেকে চাইনিজ ওনার এটার মার্কেটে বলছে যে ভিডিও অ্যালাউ না। আই ডোন্ট নো যে ভিডিও অ্যালাউ না কেন, ওরা মনে হয় ইলিগাল কিছু করে, এই জন্য হয়তো বা আমরা শুধু জাস্ট হচ্ছে ওদের এটা প্রমোটের জন্য না, আমরা তো ইউটিউবার বা ফেসবুক ভিডিও তৈরি করি না যে প্রমোট করবো, জাস্ট ভিডিও করতেছিলাম এখানে কি কি পাওয়া যায়। হ্যাঁ। বাট ওরা মালিক এসে বললো যে ভিডিও করা যাবে না, সো আপনার স্টপ করতে হবে। And the behavior is too bad. So like তাদের যে এমপ্লয়ি গুলো আছে তারাও বলতেছে যে হচ্ছে ও আসলে এরকম, ও আসলে একটা স্টুপিড। এমপ্লয়ার নিজে বলতেছে মালিক স্টপেড, তাহলে হ্যাঁ, এখন এখানে তো হচ্ছে আমরা ইলিগাল কিছু করতেছেন, তাকে আমরা বলছি যে হচ্ছে হয়তোবা ওরা ইলিগাল কিছু করে, তার জন্য ওরা ভিডিওর সামনে আসতে হ্যাঁ। চায় না। বলতেছে যে হচ্ছে কেন করতেছে এগুলা। তো আই ডোন্ট নো যে কেন হচ্ছে এগুলা বলতেছে, এবং সে নর্মালি বলতে পারতো যে হচ্ছে ভিডিও করো না, সে প্রথমে এসে যে বিহেভিয়ারটা করলো। তো এখন এগুলা বলার মনে করেন যে কিছুই নাই এখানে কিছু।
এই হচ্ছে ফাইনাল কালার। আর এটা হচ্ছে সালাদ মেক করতেছে রাফি ভাই, শসা। So